ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রাফটার 6। আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করব। এই পার্সেলে কি কি আছে, এগুলোর নাম কি, কত দাম নিয়েছে আর কোথা থেকে নিয়েছি, সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে বলে দেব। প্রথমে আগে পার্সেলটা ওপেন করে নিই। আর প্রথমেই বলে রাখি, এটা কিন্তু আমি একজন জুয়েলারি ম্যাটেরিয়াল সেলারের কাছ থেকে নিয়েছি, কিন্তু আমি সাধারণত বড়বাজার থেকে নিয়ে আসি, কিন্তু এবারে নিজের পার্সোনাল কিছু সমস্যার জন্য বড়বাজার যেতে পারিনি, তাই জন্যে আমাকে বাধ্য হয়ে একটু বেশি টাকা দিয়েই এই জিনিসগুলো নিতে হলো। তো আপনারা যারা বড়বাজার যেতে পারছেন না, তারা কিন্তু এই সেলারের কাছ থেকে নিতে পারেন অথবা আমার কাছ থেকে নিতে পারেন। তবে এই মুহূর্তে আমার কাছে কোনো ম্যাটেরিয়াল সেরকমভাবে নেই সেল করার জন্যে, যেহেতু আমি বড়বাজারে অনেক দিন যাইনি। তো গেলে অবশ্যই আপনাদেরকে আমি ইনফরমেশন দিয়ে দেবো, তো আপনারা গিয়ে ডিরেক্টলি নিতে পারেন অথবা আমার থেকেও পারচেস করতে পারেন। তো প্রথমেই যে আইটেমটা দেখাবো সেটা হলো ঝুড়ো লহরি। এই লহরিগুলো কিন্তু ঝুড়ো হয়, মানে এরকম চেনের মধ্যে থাকে না, এগুলোকে কিন্তু আলাদা আলাদা করে নিয়ে তারপর কিন্তু সেলাই করে নেক পিস বা ইয়ারিংসে আটকাতে হয়। আর প্রত্যেকটা আইটেমের দাম এবং কতটা করে নিয়েছি সেটাও কিন্তু আমি এখানে নিচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এরপর দেখুন, আমি এখানে বিডস নিয়েছি। এই বিডসগুলোও কিন্তু আপনারা নেক পিস বা ইয়ারিংসের জন্য ব্যবহার করতে পারেন। খুবই ভালো এই জিনিসগুলো, প্রত্যেকটা আইটেমের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এসেছে। এরপর যেটা দেখাবো সেটা হলো কুন্দন। আমি প্রায় 6টা শেপের কুন্দন কিনেছি, আর এই কুন্দনগুলো কিন্তু ভীষণই ভালো ছিল, কোয়ালিটি খুবই ভালো। আর এগুলো আমি বার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন খুবই সুন্দর এই কুন্দনগুলো। আর এই 6টা শেপের মধ্যে একটা শেপ শুধু আমি নিয়েছি 10 গ্রাম, বাকি সবগুলোই কিন্তু আমি 20 গ্রাম করে নিয়েছি। আর সব কিছুর প্রাইস আর নামগুলো কিন্তু আমি এখানে নিচে মেনশন করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই কুন্দনগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর এগুলো দিয়ে কিন্তু এখন প্রচুর জুয়েলারি মানুষ তৈরি করছে, তাই আমিও নিয়ে নিলাম নতুন নতুন কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য এই কুন্দন দিয়ে। তো যাই হোক, এরপর আমি যে আইটেমটা দেখাবো সেটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি বা খুব একটা কাজে লাগবে তাও নয়, তবে তবু আমি নিয়ে নিলাম, স্টকে রেখে দিলাম। এই যে বার্ডগুলো, এগুলো কিন্তু খুব একটা আমার ভালো লাগে না জুয়েলারির ক্ষেত্রে, তবুও নিয়ে নিলাম। আর এই যে এই দুটো জিনিস আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই জিনিসগুলোর মধ্যে, যা যা অর্ডার করেছি। এই টাসেলগুলো এত সুন্দর হয়, যে কোনো ছোট লকেট কিন্তু এর সাথে খুব ভালো যায়। এই কালো রঙের যে টাসেলটা আছে এটার সাথে কিন্তু একটা সূর্যমুখীর পেন্ডেন্ট খুব ভালো লাগবে, তো সেটা অবশ্যই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এরপর যে জিনিসটা দেখাচ্ছি এটা হলো লেটার বিটস। তো এই লেটারগুলো দিয়ে কিন্তু কারোর নামে ব্রেসলেট তৈরি করা যায়, বা যে কোনো একটা লেটার দিয়ে কিন্তু কারোর নামের প্রথম অক্ষর হিসেবে ব্রেসলেট তৈরি করা যায়। খুবই ভালো এই জিনিসগুলো, আমি অবশ্যই ব্রেসলেট তৈরি করে আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করব। আর এগুলো আমার খুবই পছন্দ হয়েছে। আমি না একজনের কাছ থেকে ওরকমভাবে হঠাৎ করে ম্যাটেরিয়ালস কিনিনি, আমি অনেকের কাছে দাম যাচাই করে নিয়ে তারপর কিন্তু কিনেছি, তাই আমার এই জায়গাটা অনেকটা বিশ্বস্ত মনে হয়েছে। ব্যবহারটাও যেমন ভালো আর জিনিসের কোয়ালিটিও খুব ভালো। তবে এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি, সেটা হলো এই ঘুঙরুগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আমি সাইজে বুঝতে পারিনি যে এতটা ছোট হবে। এগুলো নিয়েছে মনে হয় 4 টাকা পিস মনে হয় নিয়েছে। তো এইগুলোর আমার দাম বেশি মনে হয়েছে, আমি জানি না, হয়তো বেশি নাও হতে পারে। আমি বড়বাজার থেকে কিন্তু এই ঘুঙরু কখনো কিনিনি, তাই আমি জানি না। তবে এই যে এভিল আই বিডসগুলো আছে এগুলো দিয়েও কিন্তু ব্রেসলেট তৈরি করা যায়। আর এই ঘুঙরুগুলো দিয়ে আমি নিশ্চয়ই কিছু না কিছু তৈরি করব। এখন ছোট ঘুঙরু নিয়ে ফেলেছি, কিছু করার নেই, এটা দিয়েই তৈরি করতে হবে। তো এটার পর যেটা দেখাবো সেটা হলো লহরি হার। এটার দাম কিন্তু আরও বেশি, মানে ঝুড়ো লহরির থেকেও কিন্তু এর দাম অনেক বেশি হয়। এরপর যেটা দেখাবো সেটা হলো লহরি হার। এই ঝুড়ো লহরির থেকে কিন্তু লহরি হারের দাম একটু বেশি হয়। লহরি হার এটা আমার পড়েছে 90 টাকা, আর 90 টাকার মধ্যে বলেছিল 16 ইঞ্চি দেবে। তো আমি জানি না কতটা কি দিয়েছে। এই হারটা আমি কখনো এর আগে ব্যবহার করিনি, তবে এরকম জুয়েলারি অনেক দেখেছি, সেগুলো দেখতেও বেশ সুন্দর হয়, তবে এটার দাম একটু বেশি হয়। 16 ইঞ্চি 90 টাকা নিয়েছে। আমি এখনও খুলে দেখিনি কিভাবে, মানে পুরোটা রাউন্ড শেপ আছে নাকি ছোট ছোট করে কাটা আছে আমি জানি না। আর সবচেয়ে বেশি এই জিনিসটা আরও বেশি দরকারি ছিল আমার কাছে, এটা ছাড়া কোনো কাজই আমি করতে পারছিলাম না। যা আইটেম ছিল আমার কাছে সেগুলো দিয়েও কিন্তু কাজ করতে পারছিলাম না এই প্লায়ারের অভাবে। আর এই যে ক্লিপগুলো নিয়েছি, এই ক্লিপগুলো একটু ছোট সাইজে আমি নিয়েছি। তো ছোট আমি বলেছিলাম, সেই হিসেবে ছোটই পাঠিয়েছে, তবে আমার এখন মনে হচ্ছে বড় সাইজে নিলে হয়তো বেশি ভালো হতো। আর প্লায়ারটা কিন্তু যেমন হালকা তেমনই কিন্তু সুন্দর।
এছাড়া এই বিডসগুলো নিয়েছি, এটা আমার খুবই ভালো লেগেছে। এটার কোয়ালিটি মানে জাস্ট অসাধারণ। আপনাদের সাথে যদি আমি এর ক্লোজ পিকচারটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা গ্লেজি। তবে এটার দাম নিয়েছি কিন্তু 25 টাকা, একদমই ছোট, একটা হয়তো চোকার কোনো মতে তৈরি হবে। তবে কালারটা দেখুন কি দারুণ লাগছে। এটার কিন্তু ভীষণই ভালো গ্লেজ আছে, তো সেরকম দামও নিয়েছে। আর এরপর আমি নিয়েছি রুদ্রাক্ষ। সামনেই যেহেতু শিবরাত্রি আছে, তো শিবরাত্রি স্পেশাল যে জুয়েলারিগুলো তৈরি করব সেটা তৈরি করার জন্য রুদ্রাক্ষ দরকার হবে, তো তাই জন্য এগুলো নিয়েছি। এগুলো সম্ভবত হয়তো প্লাস্টিকের। তো রুদ্রাক্ষগুলো দিয়ে অবশ্যই আপনাদের সাথে জুয়েলারি শেয়ার করব। এরপর আমি যেটা নিয়েছি সেটা হলো এই হেডপিনগুলো। আর এই হেডপিনগুলো নেওয়ার পর আমি আমার পুরনো যে বক্সটা আছে সেই বক্সটা চেক করে দেখলাম এই যতটা পরিমাণে আমি হেডপিন অর্ডার করেছি এই এতটা পরিমাণে হেডপিন আমার কাছে অলরেডি রয়েছে। তো এইগুলো নিয়ে আমার শুধু শুধু টাকাগুলো নষ্ট হলো, এই টাকা দিয়ে আমি অন্য কিছু নিতে পারতাম। যাই হোক, এখানে যে ক্লিপগুলো নিয়েছি এই ক্লিপগুলো কিন্তু খুবই ভালো লাগে। এই ক্লিপটা একটু সামান্য ব্যাকা ছিল, তো ওটাকেই আমি ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম না ভেঙে যেতে পারে, তাই আর ঠিক করার চেষ্টা করলাম না। বাকি সব জিনিসগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর এখানে যে ক্লিপগুলো আছে দেখতে পাচ্ছেন, মানে কাঁটাগুলো আছে, ওই কাঁটাগুলো দিয়েও কিন্তু যে ওর ওপর কিন্তু আর্টিফিশিয়াল গোলাপ বা আর্টিফিশিয়াল যে কোনো ফ্লাওয়ার অ্যাড করে অ্যাক্সেসরিজ বানানো যেতে পারে, মানে হেয়ার অ্যাক্সেসরিজ। আর এই যে ক্লিপগুলো প্রথমে দেখালাম ওগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর ক্লিপ তৈরি করা যেতে পারে। অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এবার যেটা দেখাচ্ছি এটা হলো প্লাস্টিকের ঝুমকা বেস, মানে ঝুমকার বেস। এই বেসগুলো আমি কখনোই ইউজ করিনি। এই বেসগুলো হয়তো এর মধ্যে দিয়ে সুতো পেঁচিয়ে ব্যবহার করতে হয়, সেটাও আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে ইলাস্ট্রিক, যেটা ব্রেসলেট তৈরির জন্য ব্যবহার করব। এটাও আমার খুব একটা মানে লাভজনক মনে হয়নি, কারণ 25 টাকা না 30 টাকা নিয়েছে, তবে সেই অনুযায়ী কিন্তু আমার ছোট মনে হয়েছে। এরপর যেটা দেখাচ্ছি এটা হলো একটা আঠা। এই আঠাটা কিন্তু এখন বেশিরভাগ সবাই ইউজ করে জুয়েলারির ক্ষেত্রে, মানে মেটালিক গ্লু হিসেবে। তো এই গ্লুটা কিন্তু বেশ ভালো আমার মনে হয়েছে, তো এটাকে এবার টেস্ট করার পালা। এই গ্লুটা কিন্তু আমার মনে হয় খুবই ভালো হবে, কারণ অনেককেই ব্যবহার করতে দেখেছি, যেহেতু নিশ্চয়ই ভালো না হলে তারা ব্যবহার করে না। তো তাই জন্য আমি ভাবছিলাম আমার কাছে অনেকগুলো ঝিনুক আছে, তো ঝিনুক দিয়ে এভাবে আটকে দিই। তো কিছুতেই এখানে আটকাচ্ছিল না, মানে একটুখানি যেরকম সাথে সাথে আটকে যায় সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। এটাকে একটুখানি সময় ধরে রেখে দিতে হবে, তাহলেই বোঝা যাবে আটকাচ্ছে কিনা। তো এটাকে একটুখানি আমি সাইডে রেখে দেবো, তারপর একটুখানি পরে আমি দেখাবো যে এটা কতটা কাজ করছে বা কতটা ভালো। এই আঠাটা কিন্তু আমার অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে এটাকে আমি নিয়ে এসেছি, এটা কিন্তু বেশ মজবুত হয়ে লেগে গেছে। তো খুবই ভালো হয়েছে আঠাটা, সব আইটেমগুলো কিন্তু খুব ভালো ছিল। আমি যার থেকে এই জিনিসগুলো নিয়েছি তার কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু এক্ষুনি আমি এখানে দিতে পারলাম না, তবে আপনারা যদি কমেন্ট বক্সে জানান যে তার থেকে আপনারা জিনিস কিনতে চান অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে তার পারমিশন নিয়ে তার কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবো, আর আপনারা যোগাযোগ করে তার থেকে কিনে নিতে পারবেন। আর যারা জুয়েলারি ম্যাটেরিয়াল সেল করেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম অনেক সময় আমি দেখেছি যে হয়তো 3 জনের কাছ থেকে আমি দাম যাচাই করেছি, একজন হয়তো কোনো একটা আইটেমের দাম কম বলছে, সেটাই হয়তো বাকি দুজন বেশি বলছে, আবার বাকি দুজন যেটা কম দামে সেল করছে সেটাই হয়তো প্রথমজন বেশি দামে সেল করছে, তো সেটা নিজেরা বুঝে কিনবেন।